স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিশ্বকাপে খেলা হচ্ছে না, ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার মিটিং এর পরও কোনো সুখবর মেলেনি। তবে বিসিবি আর সরকার এখনো আশা ছাড়েনি। শ্রীলঙ্কার মাটিতে এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ডিসিশনটা কি হইল আসলে একটু যদি বলে যান, আর সবাই তো টেনশনে, বলার মতো যদি কিছু থাকে। এখন তারপরে আপাতত বাড়ি যাই। টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্রীড়া উপদেষ্টার সঙ্গে জরুরি মিটিংটা শেষ করে যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন খেলা যোগের মাইক্রোফোনে একটা কথাই বলেছেন অনেক চেষ্টার পরে। তার কথার অর্থটা একদম পানির মতো পরিষ্কার। যেহেতু খেলা নেই, আপাতত অবসর, তাই ক্রিকেটাররা বাড়িতেই ফিরে যাচ্ছেন। আগামী 1-1.5 মাসে বাংলাদেশের কোনো ধরনের ব্যস্ততা নেই, কারণ টি-20 বিশ্বকাপটা যে খেলা হচ্ছে না সেটা একরকম পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ শুরুতে যে অবস্থানে ছিল, শেষেও এসেও একই অবস্থানে। একটা মিরাকলের আশায় ছিল বিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু শেষ পর্যন্ত সেই মিরাকলটা হয়নি। ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই। তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। তাই আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আইসিসির সিদ্ধান্তকে কোনোভাবেই বাংলাদেশের সরকার বা বিসিবি মেনে নিতে পারছে না। একটাই কারণ, বাংলাদেশ নিজেদেরকে ভারতের মাটিতে নিরাপদ মনে করছে না। যতই বাংলাদেশের পক্ষ থেকে বলা হোক বাংলাদেশ এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে, আদতে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ। তবে ওই যে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার একটা স্বপ্ন, যেটা এখন অনেকটা মরীচিকার মতো, সেই স্বপ্নটার কথা এখনও কিন্তু বাংলাদেশ ভাবছে। ক্রীড়া উপদেষ্টা এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন, কিন্তু আদতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ, সেটা সবাই বুঝে গেছেন, ক্রিকেটাররাও বুঝে গেছেন। বাংলাদেশের ক্রিকেট এখন কোন পথে আগাবে সেটাও একটা বড় প্রশ্ন। ঘোর অন্ধকার সব কিছু মিলে, সেই অন্ধকার থেকে বাংলাদেশের ক্রিকেট কি আসলে আলো দেখবে? নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, খেললেও বাংলাদেশ, না খেললেও বাংলাদেশ। এটা সেই বাংলাদেশ যে আইসিসির আলটিমেটামকে পাত্তাই দিল না। প্রশ্ন হলো, আর কবে নিরপেক্ষ হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা? ভারত পাকিস্তানের দাবি মানা হয়, অথচ বাংলাদেশের বেলায় উল্টো, টাইগাররা বঞ্চিত। সাইফুল রূপকের রিপোর্ট। টাইগাররা হিংস্র, মাথা নোয়াবার নয়, মাথা নত করার পাত্র নয়। লিটনরা, বিসিবি, বাংলাদেশ সরকার, অন্তত আইসিসি এবং বিসিসিআই একটা বার্তা পেল যে তাদের চোখ রাঙানি আলটিমেটাম বাংলাদেশকে টলাতে পারেনি। অর্থাৎ বাংলাদেশ তাদের জায়গাতে, তাদের দাবিতে অনড়, স্ট্যান্ড স্টিল। অর্থাৎ এখনও সোজা সাপটা তারা বলে দিয়েছে, ভারতে নয়, শ্রীলঙ্কাতেই ম্যাচ দিতে হবে। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে দ্বীপ দেশেই খেলবে। আইসিসি কবে বায়াসনেস কমাবে, অর্থাৎ আইসিসি কবে নিরপেক্ষ হবে? অন্তত এই যে বাংলাদেশের স্ট্যান্ডটা দেখার পর, শোনার পর আইসিসি কি একটু লজ্জা পাবে না? বিসিসিআই কি একটু লজ্জা পাবে না? আইসিসি তো বলা যায় না আসলে, বিসিসিআই বা ভারতীয় কর্মকর্তারাই তো আইসিসি চালায়। অনেকে তো সোশ্যাল প্ল্যাটফর্মে মজা করে বলে যে আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল হতে পারেনি তারা, কারণ তারা তো একটা দেশের পারপাস সার্ভ করে। অনেকেই বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে, নানা জায়গায়, ক্রিকেটীয় আলাপে কিন্তু এটা সবসময় বা বিভিন্ন আইসিসি ইভেন্টে এই কথাটা ফুটে ওঠে, এই কথাটা বারবার উঠে আসে। সেই জায়গাটাতে ভারতীয়রা আইসিসি চালায়, ভারতীয়রা যেটা চায় সেটাই হয়। এইটি ইন্ডিয়া কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান হোস্ট করে, পাকিস্তানে তারা গেল না, তারা সব ম্যাচ দুবাইতে খেললো। দুবাইতে সব ম্যাচ খেলে সুবিধা নিল, চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উৎসবে মাতলো, তারা সব সুবিধা নিয়ে ট্রফিটা তারা বাগালো। আইসিসি তাদের দাবি মানে, আইসিসি পাকিস্তানের দাবি মানে, কারণ পাকিস্তান যখন বিশ্বকাপ খেলতে চায় না, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপে তারা শ্রীলঙ্কাতে খেলবে, তাদের ভারতে খেলা দেয়নি। অর্থাৎ ভারতের দাবি মানে, পাকিস্তানের দাবি মানে, কারণ ভারত পাকিস্তান খেলা হলে তাদের অনেক লাভ হয়, ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে, সেটা নিয়ে তাদের অনেক চিন্তা থাকে, কারণ তাদের ওই ম্যাচগুলো দরকার। কিন্তু বাংলাদেশের বেলায় বাংলাদেশের যৌক্তিক দাবি, মুস্তাফিজকে যেখানে অপমান করা হলো, যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হলো অকারণে, মানে সেরকম কোনো কারণই নেই, অথচ একজন মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারে না। গোটা দলকে, সাংবাদিকদের, কর্মকর্তা, দর্শক, তাদেরকে নিরাপত্তা কীভাবে দেবে? অথচ আইসিসি মনে করে নিরাপত্তার ঘাটতি তেমন নেই, চাইলেই দল যেতে পারে কলকাতায়, মুম্বাইতে। মানে
এমন কথাও আইসিসি বলতে পারে, এমনভাবেও আসলে বিসিসিআই যেভাবে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে সেভাবে আইসিসি বলছে। আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট না, শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে। আমরা সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। একটা টি-20 বিশ্বকাপ না খেললে খুব যে ক্ষতি হবে বিষয়টা তা না, অনেকে এটা বলছে, কিন্তু এই বিশ্বকাপ শেষ হলেই যে এই সমস্যার সমাধান হয়ে যাবে বা এই সমস্যাটা শেষ হয়ে যাবে বিষয়টা তা না। সামনের দিনগুলোতে এশিয়ার অঞ্চলের অনেক খেলা আছে, বিশ্ব মঞ্চের অনেক খেলা আছে, অলিম্পিকে ক্রিকেট আছে। তখন যদি এই ভারত অনেক ইভেন্ট আয়োজন করবে, তাদের দেশে অন্য দলগুলো না যেতে চায়, তখন কি আইসিসি বাংলাদেশের যেই সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছে সেই সিদ্ধান্তটা কি বড় দলগুলোকেও চাপিয়ে দিতে পারবে? সেই সাহস কি আইসিসির আছে, বিসিসিএর আছে? বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, 32-এ ব্রিসবেন হোস্ট করছে, 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন, অর্থাৎ আইসিসির যে ডেডলাইন সেটা তো আসলে 24 ঘন্টা শেষের পথেই। যে কোনো সময় আইসিসি হয়তো প্রেস রিলিজ দিয়ে দিতে পারে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে তারা ঢুকিয়ে দিতে পারে বিশ্বকাপে। তবে শেষ পর্যন্ত, অর্থাৎ শুক্রবারের আগ পর্যন্ত, বৃহস্পতিবার রাত বা শুক্রবার পর্যন্ত হয়তো আইসিসি বা বিসিসিআই নানা জায়গায় শেষ চেষ্টাটা হয়তো করবেন। বিশ্বকাপে তারা পারফর্ম করতে চায়, ভালো করতে চায়, সেই মঞ্চটা যেন তারা পায়, শ্রীলঙ্কা যেন খেলতে পারে, সেই চেষ্টাটা শেষ পর্যন্ত করে যাবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাইফুল রূপক, 71। বিশ্ব ক্রিকেটে নজিরবিহীন বিব্রতকর অবস্থা। 40 বছরের ক্রিকেটীয় পথ চলায় প্রথমবার বাংলাদেশকে এমন অবস্থায় ফেলা হয়েছে যাকে একঘরে বললেও ভুল হবে না। বিশ্বকাপে নিজেদের ভেন্যু পরিবর্তনের দাবিতে এক পাকিস্তান ছাড়া কোনো দেশই পাশে দাঁড়ায়নি। অবশ্য পাকিস্তান বাংলাদেশের পাশে নাকি ভারতের বিপক্ষে, সে প্রশ্ন উঠেছে জোরে সোরে। এই গুরুগম্ভীর আলোচনা বাদ দিলে আপাত দৃষ্টিতে বাংলাদেশের পাশেই আছে পাকিস্তানের ক্রিকেট মহল। এই যেমন সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ ভারত থেকে ভেন্যু সরাবার দাবি না মানায় আইসিসিকে ধুয়ে দিয়েছেন। জানিয়েছেন আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিন সময় দিয়েছে যে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কিনা তা নিশ্চিত করতে। আইসিসি জানিয়েছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য কোনো নিরাপত্তা উদ্বেগ নেই, কারণ আইসিসির প্রধান অমিত শাহর ছেলে, যিনি বিজেপির সাথে যুক্ত। আইসিসি সম্পূর্ণরূপে বিজেপি আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। শুধু তাই নয়, রশিদ লতিফ মনে করিয়ে দিয়েছেন পিসিবি একমাত্র দল যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এমনকি তার প্রত্যাশা, বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে না যায় তবে পিসিবির প্রতিবাদ জানানো উচিত। এদিকে পাকিস্তানের কাছে ফ্রেন্ডলি ফিডব্যাক পেলেও ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশকে খোঁচা মেরেই যাচ্ছেন, যাদের মধ্যে বড় নাম অতুল ওয়াসান। সাবেক এই ভারতীয় ক্রিকেটার দেশটির গণমাধ্যম ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে আইসিসিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নাকি এমনটাই আশা করছিলেন, আর এটাই সঠিক সিদ্ধান্ত। একই সাথে বিসিসিআইকেও অভিনন্দন জানিয়ে অতুল বলেছেন, একটা দলের জন্য বাকি দলগুলোকে চাপে ফেলা ঠিক হতো না। বিশ্বকাপ বড় টুর্নামেন্ট উল্লেখ করে অতুল জানিয়েছেন, বিশ্বকাপে সবকিছু চিন্তা ভাবনা করে এগোতে হয়। বাংলাদেশ মূলত মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় অভিমান করেছে। ক্রিকেটের বিভ্রান্ত হওয়া উচিত নয়। এখন বিকল্প হিসেবে স্কটল্যান্ড আছে, আর বাংলাদেশ কখনো কোনো টুর্নামেন্টে শিরোপা প্রত্যাশী হয়ে নামে না। পাকিস্তান আর ভারতীয় সাবেক ক্রিকেটারদের এই বাকযুদ্ধে অনেকটাই স্পষ্ট, দুই দেশ তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, আর মাঝে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে বিব্রত, বিশ্ব ক্রিকেটে অনেকটা নিঃসঙ্গ। পার্থ বণিক, 71।